কাচ্ছিসি আর মামা খোকা কাচ্ছিসি আর খোকা তাকে 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 ভো ভো ডাকে হ্যাঁ চাঁদ পুকুরের কাঁকড়াগুলো ধরলো যে তার নাকে, তাই তো ঠিক বললাম? আচ্ছা আর এটা কি আরেকটা কি গানটা বেশ ঠাম্মা ঠাম্মা শোনো কাহিনী, ছিল রানী এক ছিল রাজা, ঠিক বললাম? কি বলো? বাবা ওটা বলবো। রাজা বসলো পালকিতে ঘোড়াতে, বাবা কিছুই জানে না। রাজা বসলো ঘোড়াতে, রানী বসলো ট্যাক্সিতে, পালকিতে, ট্যাক্সি তখন কোথায় থাকবে, তাই না? রাজা বসলো ঘোড়াতে, রানী বসলো পালকিতে, মেঘ এলো বৃষ্টি হলো, মেঘ ডাক, মেঘ এলো, মেঘ বাজলো রানী, মেঘ ডাকলো বৃষ্টি এলো, লাগছে দেখছো তো পেটটা কম করে, এখানে টম আর জেরি আছে, টম আর জেরি ওদিকে করে পালায়, পেয়েছো দেখতে? এটাকে জেরি, এদিকে আছে টম, আর কি করছে? লাফাচ্ছে, খাটের উপরে লাফাচ্ছে, কুলুক কুলুক কুলুক, পড়ে যাবে, পড়ে গেছে, পড়ে গেছে। ফলে আমরা কি বেশ দেখেছিলাম যুগ্নুকে, হ্যাঁ যুগ্নু কোথায় ছিল? ছিল সেই ঢোলকপুর গ্রামে একটা জঙ্গল। এবারে যুগ্নু কি বলছে, যুগ্নু একদিন ভোরবেলায় উঠেছে, কি বাবা একটু জলদি সূর্যি মামা উঠে গেল আজকে, না মানে যাই, এবারে আমাকে তো উঠতেই হবে, আজকে ভীম আর চুক্তির সাথে দেখা করতে যাওয়া। তখন উঠে পড়ে কি বললো, বাহ সূর্যি মামা আজকে এত জলদি উঠে গেছে, দারুণ ব্যাপারটা, ভোরবেলাটা এত সুন্দর হাওয়া দেয় জানতাম। তখন কি করলো, যুগ্নু বাইরে বেরিয়ে এসে পরে আরে বাবা এত কলা পড়েছে, এখানে তো কোনো কলা গাছই নেই, কোথা থেকে এলো কলা? তাহলে হয়তো কেউ ফেলে গেছে কলা, যার কলা তাকে ফেরত দিয়ে দেবো, ফিরিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ ফিরিয়ে দেবো, কোনো ওয়ার্ডিং ভুলভাল বলা চলবে না, তাই তো? ঠিক আছে, যার ফলে তাকে ফিরিয়ে দেবো। তখন এইগুলো নিচে যাবো, এভাবে বলছে যে যদি আমি একটা কলা খেয়ে নিই তাহলে তো বুঝতেই পারবে না, একটা খেয়ে নিলাম, খেয়ে নিয়েছি, যেই না কলা খেয়েছে সেই কি হলো, ধপাস করে পড়ে গেল। তারপরে কি হলো, ওর ঘুম এসে কত ঘুম এলো, ধপ করে পড়ে গেল। এইবারে যখন পড়ে গেছে তখন পিছন থেকে কে দৌড়ে গেল? না কালিয়া না, জোকারটা আসলে পুরো ফেল এটাকে থলির মধ্যে ঢুকিয়ে নিয়ে, জলদি থলিতে ঢুকিয়ে নিল, বেঁধে করে যুগ্নুকে নিয়ে উঠে যাচ্ছে। চল চল বালু বলছে, চল 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 জলদি এই গ্রাম ছেড়ে পালাতে হবে। তখন পিছন দিক থেকে দৌড়ে কে এলো, কালিয়া।
কালিয়া কি বললো, আমার পাওনাটা কই? তখন বালু কি বলছে, বালু বলছে বালু বলছে, ও তুমি পাওনা নেবে না, দাঁড়াও। কিরে তোরা কি বলিস, ভোলু আর ঢোলু, না ভোলু ঢোলু তো এর সঙ্গে ছিল না, জোকার দেবো। কিরে তোরা কি বলিস, ওকে পাওনা দেবো? পাওনা দেবে, পাওনা দেবো ওকে। তুমি কি করেছো যুগনুকে ধরার জন্য? আমরাই তো সব করলাম, তুমি আবার কোথায় পাওনা করো? বেরো এখান থেকে, বলতে চোখে ভাগিয়ে দিস, বেরো এখান থেকে। বলছে, তখন কালিয়া বলছে, ওরে জোচ্চোর, আমার পাওনাটা তোমরা আবাস করে দিলে। এই বলে দিল প্রদান করে একটা কালিয়া কার মুখে, বালুর মুখে। পরে বালু তো পড়ছে, ওরে বাবা ভীষণ কি করে লাগলো। তখন আস্তে আস্তে কি করলো, করে যখন বালুকে গিডিং করে দিল মুখে একটা, তখন বালু বলছে, ওরে বাবা রে। তখন বলছি, দাঁড়া রে, তুই আমাকে মারলি, আমিও করলাম ভীষণ। তারপর খুব লড়াই চলছে ওদের মধ্যে, কার কার করে ও একদিকে ঠেলছে, ওর দিকে ঠেলছে। তারপরে কি করলো, পিছন দিক থেকে একটা জোকার এসে মাথায় ঢুসো করে দিল কালিয়া। কালিয়া কি হলো, অজ্ঞান হয়ে গেছে। যখন অজ্ঞান হয়ে গেছে তখন কি করলো বালু, ঘর সব কটাকে এক গাছে বেঁধে দেয় আর মুখে কাপড় দিতে, যাতে না চিৎকার করতে পারে। সেই করেছে, এবার তখন ওদেরকে বেঁধে দিচ্ছে। এবার ওইদিকে বসে আছে তো বসেই আছে, কারা বসেছিল, হ্যাঁ চুটকি আর রাজু, ওরা বসে আছে। বসে বসে বলছে, যে কী ব্যাপার, আজকে তো এখনো যুগ্ন এলো না, কোথায় গেল কোথায় গেল। চুটকি তখন কি বলছে, ওর কোনো বিপদ হয়নি তো। তখন ভীম বলল, চলো তাহলে ও ডেরায় একবার দেখে আসি। একটু উপরে উঠেছে, তুমি এসো, তারপরে যখন এলো ওইখানে, তখন ভীম বলছে, চলো তাহলে যুগ্ন ডেরায় একবার দেখে আসি। এবারে ওরা জঙ্গলের উদ্দেশ্যে গেল, পাড়ি দিল। এবার গিয়ে গিয়ে যেতে 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 কোথায় পৌঁছালো লাস্টে, কোথায় গেল, হ্যাঁ যুগ্নুর ডেরাতে গেল। ডেরা মানে বাড়ি। হ্যাঁ বাবারে, অমনি চেপো না, ওটা লাগছে। কেন লাগছে তুমি জানো না, তুমি এখানে আমার পেটের উপরে পা দিয়ে আছো, লাগবে না? ওরে বাবারে, লাগছে, দেখো কেমন তুমি পা দিয়েছো পেটে, বাবার পেটে। বাবারে বাবারে, বেটা পড়ে যাবে কিন্তু, তুমি পড়ে যাবে। কেমন তুই বান্ধব করেছো।